জামাই ষষ্ঠীর দিন আমার বাবা ডাক্তারের কাছে গিয়েছিলেন। শরীরটা খুব একটা ভালো ছিল না তার, যার জন্য আমরা জামাই ষষ্ঠীর দিন বাড়িতে যাইনি। তাই সেই জামাই ষষ্ঠী পালন করা হলো আজকে। নমস্কার, আমি তন্দ্রা। আমার নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম নেই, তা সত্ত্বেও আমরা প্রত্যেকবারই জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়াটা করি। এবার যদি হয় যে সেটা সানডেতে, তাহলে তো খুবই ভালো। আর যদি সানডেতে জামাই ষষ্ঠী না পড়ে, তাহলে যে সানডেটা আসে জামাই ষষ্ঠীর পরে, সেই সানডেতেই করা হয়। তো এবার একটু দেরিই হয়ে গেল জামাই ষষ্ঠীর জন্য। আমার মাও এখন আর আগের মতো সেই রান্নাবান্না করে উঠতে পারেন না। সবই অভ্যাস আর কি, রান্নাবান্না করেন না, বহুদিন হয়ে গেছেন। যার জন্য মার এখন আর সেই আগের মতো রান্নাঘরে গিয়ে কাজ করার মতো ধৈর্যও নেই, আর পেরেও ওঠেন না, কারণ দাঁড়িয়ে থাকলেই তার আর্থারাইটিসের ব্যথাটা বেড়ে যায়। যার জন্য এবার কিছুটা মা রান্না করেছে, কিছুটা আমি রান্না করেছি। যেমন ধরুন চিংড়ি মাছের মালাইকারি আমি এর আগে কখনো রান্না করিনি, সেটা এবার আমি ট্রাই করলাম। ইলিশ মাছটাও আমি ভেবেছিলাম ভাপা করব, কিন্তু ভাপা না করে লাস্টে কড়াইতেই সর্ষে ইলিশ করলাম। আর খাসির মাংসটা সত্যি কথা বলতে খাসির মাংস করার মতো দুঃসাহস আমি কখনো দেখাই না, কারণ নষ্ট করে দিলে পুরো মাংসটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এবার আর কিছু করার ছিল না, মা পেরে উঠছিলেন না বলে আমি ট্রাই করলাম। আর বলে রাখি, প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছিল। না না, আমি কিন্তু নিজের গান একদমই নিজে গাইছি না, এটা সবাই বলেছে, তার জন্যই আমি বললাম। মাছের মাথা দিয়ে মুগ ডালটা মা রান্না করেছে, আমি পোলাও করেছি, ওদিকে চিংড়ি মাছ করেছি, ইলিশ মাছ করেছি আর মাটন করেছি। বাকি সবই মা করেছে। মেনুতে না কম্পালসারি থাকে একটা, সেটা হলো চিংড়ি মাছের বড়া। এই চিংড়ি মাছের বড়াটা খেতে ময়না খুব পছন্দ করে, যার জন্য আমাদের বাড়িতে যখনই খাওয়া দাওয়া থাকে তখনই মা এই একটা জিনিস করবেই করবে। জামাই ষষ্ঠী বলে যে শুধু জামাই খাবে এরকম ব্যাপার নেই। জামাইয়ের মা মানে আমার শাশুড়ি মাকে নিয়েই আমরা সবসময় যাই। যতদিন বাবা ছিলেন বাবাও যেতেন, বাবা মারা যাওয়ার পর থেকে মাকেই নিয়ে যাই। আর এইবার মা যেহেতু মধ্যপ্রদেশ ঘুরতে গিয়েছিলেন, তার জন্য আরও একটা সপ্তাহ লেট হয়ে গেল। মায়ের জন্য শাড়ি, বাবার জন্য একটা শার্ট নিয়ে গিয়েছিল ময়না, আর বাবাও ওদিকে ময়নাকে জন্য একটা শার্ট, আমার জন্য একটা শাড়ি, আর আমার ছেলের জন্য একটা জামা প্যান্টের সেট নিয়ে এসেছিলো, যদিও সেটা আমিই হাতে ধরে কিনে দিয়েছি। ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ব্লগটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে